যে অবজারভেশন যে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলছে যে এখানে রোহিঙ্গাদেরকে রেড কার্পেট দিয়ে কি ওয়েলকাম করব, কেন রোহিঙ্গাকে রোহিঙ্গা বলতে সমস্যা, কেন তাদেরকে সরানো হচ্ছে না? না, আমরা বারবার ডিসকাস করেছি আপনার সঙ্গে। আমি আজ তাক বাংলায় দেখেছি যেখানে প্রায় 10 লাখ লোক আমাদের সাথে ছিল, সেখানে একটাই আমরা বলেছি এসআইআর যে কোনো ভারতীয়, আমি পশ্চিমবাংলা বিহার বলছি না, যে কোনো ভারতীয় এসআইআর হলে আমরা চাই যে ভোটের তালিকা যে ইলেকট্রাল রোল আছে সেটা পরিষ্কার হোক, যারা ভারতীয় নাগরিক তারাই শুধু ভোট দেবে, এটাই আমরা চাই। আমরা 140 কোটি ভারতবর্ষ, কেন বাইরের থেকে আমি যদি আজকে আমেরিকায় গিয়ে ঢুকে যাই ইলিগাল ইমিগ্রেন্ট, আমাকে আমেরিকা থাকতে দেবে? আমি যদি সিঙ্গাপুর যাই, সিঙ্গাপুর আমার থাকতে দেবে? তাহলে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করছে সেটা বাংলাদেশি হোক অথবা রোহিঙ্গারা তো বাংলাদেশি না, রোহিঙ্গারা থাকে হচ্ছে মায়ানমারের আরাকান প্রভিন্স, সেখান থেকে পালিয়ে এসে অত্যাচারে পালিয়ে এসে বাংলাদেশে চট্টগ্রাম কক্সবাজারে ছিল, সেখান থেকে ভারতে তাদের প্রবেশ, সেটা ত্রিপুরাও ঢোকে, সেটা পশ্চিমবাংলাও ঢোকে, বিভিন্ন জায়গা যেটা আমাদের কমন বর্ডার বাংলাদেশ এবং ভারতের, সেটা পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরা, তিনটে জায়গার থেকে ওদের অনুপ্রবেশ হয় ইল্লিগাল ইনফিল্ট্রেট। আবার বলছি ইংরেজিতে ইল্লিগাল ইনফিল্ট্রেশন। সেই অনুপ্রবেশটা যে সীমান্ত দিয়ে হচ্ছে সেখানে তো কর্নেল চৌধুরী বিএসএফ দায়িত্ব রয়েছে, বিএসএফ তো স্বরাষ্ট্র মন্ত্রক। আমি একদম আমি তো বলছি প্রথম সুপ্রিম কোর্টের কথা, যারা অনুপ্রবেশ করছে তাদের অনুপ্রবেশ বলা উচিত, একদম বলা উচিত। এক, আমরা বলছি যে তাদের ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত, ফেরত দেওয়া উচিত যেখান থেকে এসে। দুই, সেটা কি শুধু পশ্চিমবাংলায় সীমিত? এই যে বিভিন্ন যে বিরোধী নেতারা বলে, বিশেষ করে বিজেপি পশ্চিমবাংলায় রোহিঙ্গা সব রোহিঙ্গাদের তারাও, রোহিঙ্গাকে লাখ লাখ রোহিঙ্গা কোথার থেকে ঢুকলো? প্রথম কথা, লাখ লাখ রোহিঙ্গা কি আছে প্রশ্ন চিহ্ন। এত রোহিঙ্গা যখন ঢুকেছিল স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ কি করছিল? পয়েন্ট 2, পয়েন্ট 3, যে দিল্লি, নয়ডা, জম্মু এবং অন্যান্য এবং আহমেদাবাদ, এই বিভিন্ন জায়গায় যেখানে রোহিঙ্গাদের বসবাস করার জন্য ক্যাম্প করে দিয়েছে, সেটা আগের কংগ্রেস সরকার হতে পারে। আমি তাই বলছি 14, আমি বলছি এটা থার্ড টার্ম বিজেপি চলছে কেন্দ্রে, তারা যদি পশ্চিমবাংলার সবাইকে রোহিঙ্গা দেখে, তারা ওরা দিল্লিতে রোহিঙ্গা দেখতে পাচ্ছে, দিল্লিতে রোহিঙ্গা কলোনি আছে, এখানে লাইট জল সব দিয়ে রেখেছে বিজেপি সরকার। আর আজকে তো দিল্লিতেও বিজেপি সরকার এবং কেন্দ্র বিজেপি সরকার, জম্মুতে এক সময় বিজেপিদের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সে এদের সঙ্গে জয়েন্ট ছিল, সেই সময়ও তো জম্মুতে একটা বিরাট কলোনি আছে রোহিঙ্গাদের, সেখানে বসবাস আছে, আহমেদাবাদে বসবাস আছে। তো রোহিঙ্গা যদি রোহিঙ্গাই বলে কোট আনকোট, সেটা শুধু পশ্চিমবাংলায় নেই, সেটা দিল্লিতে আছে, সেটা গুড়গাঁওতে আছে, সেটা নয়ডায় আছে, সেটা আহমেদাবাদে আছে, সেইগুলো আসামেও আছে। তারা শুধু রোহিঙ্গা কেন বাংলায় দেখছে, তার মানে যেটা আপনি বললেন, তাহলে পলিটিক্যাল কার্ড খেলছে। তার মানে পলিটিক্যাল কার্ড, রাজনীতি যদি পশ্চিমবাংলার লোকের সঙ্গে খেলতে যান, 10 কোটি পশ্চিমবাংলার লোক জন্ম নিয়েই রাজনীতি শুরু করে দেয়। আমরা ওটাই বলি যে রাজনৈতিকভাবে এত ওয়াকিবহল, গলির মোড়ে মোড়ে সন্ধ্যেবেলা যে রাজনীতির চর্চা হয়, তো যদি দিল্লি ভাবে আর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভাবে যে এই কার্ড খেলবে, রোহিঙ্গা কার্ড খেললে সমস্ত বাঙালি ওদের পায়ে পড়বে, এটা ভুল ধারণা। রোহিঙ্গা যদি পশ্চিমবাংলা আছে, রোহিঙ্গা দিল্লিতেও আছে, রোহিঙ্গা গুড়গাঁও আছে, রোহিঙ্গা জম্মুতে আছে এবং বিভিন্ন অন্যান্য রাজ্যে আছে। যদি পশ্চিমবাংলার রোহিঙ্গা থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বার করা। আমরা পশ্চিমবাংলাবাসী আমরা এটাই চাই, যে অনুপ্রবেশ করেছে, অনুপ্রবেশ ইললিগাল ইনফিল্ট্রেশন করেছে, তাকে সেই জায়গা পাঠিয়ে দেওয়া হোক। সেটা শুধু পশ্চিমবাংলা না দেখে, সে যদি শাসক দল মানে কেন্দ্রের শাসক দল বিজেপি বলতো, হ্যাঁ বিজেপির দিল্লিতেও আছে, গুড়গাঁও আছে, নয়ডা আছে, এদেরও বার করতে হবে, জম্মু তো খালি করতে হবে, তাহলে আমরা নিশ্চিতভাবে এটাকে স্বাগত জানাতাম। এই রাজনীতির খেলা, বারবার এই রাজনীতির কার্ড, কোনো সময় হিন্দু মুসলিম, কোনো সময় রোহিঙ্গা, কোনো সময় বাংলাদেশি মুসলমান, ওরা বাংলাদেশি মুসলমানটা বলে না, শুধু মুসলমান রাখে, বাকিটা উজ্জ্বল রাখে, তাই সমস্ত মুসলমানদের ওর মধ্যে ঢুকিয়ে দেয়। এই যে প্রবণতা, এই বিজেপির প্রবণতাটা পশ্চিমবাংলার মানুষ হিসেবে আমরা ভালোবাসি না, বিকজ আমরা সর্বধর্ম সমন্বয় ভালোবাসি। আমরা হিন্দু মুসলিমকে আলাদা আমরা আমাদের শেখাইনি। আমরা কি করব? আমরা খুব ভুল করেছি, কারণ আমাদের মা বাবা এরমভাবে শেখায়নি যখন আমাদের বড় করেছে, অথবা আমাদের সমাজ পশ্চিমবাংলা যেখান থেকে আমরা বড় হয়েছি, পড়াশোনা করেছি, স্কুলে কলেজে আমাদের শেখায়নি যে
হিন্দু, এ মুসলিম, এ এটা খায়, এটা পড়ন, এই পুজো করে, ওই মস্কে যায়, আমরা এরম ভাবে মসজিদে যাই, আমরা এরম ভাবে শিখিনি। তাই আমরা সমস্ত ধর্মকে একভাবে, যে যা নিজের ধর্মকে সম্মান করে, যে যা নিজের ধর্মকে ভালোবাসে, এই যে বিভাদ করা, ভেঙে দেওয়া সমাজকে, এই রোহিঙ্গা এসআইআরটা করলো কেন? যে মুসলমান অনুপ্রবেশদের আমি করছি, বাকি হিন্দু শরণার্থীদের রাখা, এই তো ব্যাপার। সেইখান থেকে এই বড় বেলুনটা আমার মনে হয় তাই হয়। কর্নেল চৌধুরী, আমরা এরকম বেশ কিছু খবর করেছি যে ওড়িশার মতন জায়গায় যে পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন, তারা ধর্মগত দিক থেকে মুসলিম, বাংলায় কথা বলছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রমাণ দিচ্ছে, তারা ভোটার কার্ড, আধার কার্ড তার প্রমাণ দিচ্ছে 2002 সালে তাদের নাম কিংবা তাদের পরিবারের নাম রয়েছে, তা সত্ত্বেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে একদম অনার। দীঘার সঙ্গে উড়িষ্যা যে বর্ডার, এই দুদিন আগে যে মুর্শিদাবাদের, আমি আবার বলছি, সংখ্যালঘু বাঙালি কিন্তু ভারতীয়, তারা যে দীঘায় একদম বর্ডারে উড়িষ্যায় ওরা দোকান ছিল, ওদের 3 দিনে আলটিমেটাম দিয়েছে ওই দোকান ছেড়ে চলে যেতে হবে। কেননা তারা সংখ্যালঘু কিন্তু ভারতীয়, কিন্তু যেহেতু সংখ্যালঘু তাদের পশ্চিমবাংলায় ফেরত যেতে হবে, এটা আলটিমেটাম দিয়ে দিয়েছে। ওখানকার লোকাল যারা বিজেপির সমর্থকরা, তারা বলেছে এখান থেকে উঠে যেতে হবে। আমরা এই কিছুদিন আগে দেখেছি দিল্লিতে মাছের বাজার ঢুকে মাছ যারা বিক্রি করছিল, তাদের মাছ বিক্রি করা বন্ধ করে দিতে হবে। এক হচ্ছে ওরা সংখ্যালঘু বাঙালি এবং মাছ বিক্রি করছে, কেন মন্দিরের সামনে মাছ বিক্রি হচ্ছে না? ওরা যারা এই কথাটা বলছে, আমি নিজে দিল্লি কালীবাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে তো ভোগে মাকে মাছ একদম একদম। আমরা তাদের ওই জন্য বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি জানতে হবে। আবার বলছি, এটা বিজেপি তৃণমূলে, এটা বাঙালির ব্যাপার। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসবে, দেখবেন বাঙালির অস্মিতা, বাঙালির কৃষ্টি, বাঙালির ঐতিহ্যটাই তুলে ধরবেন। আমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও বাঙালিকে আঘাত করার কোথাও না কোথাও একটা প্রবণতা বঙ্গ বিজেপির থেকে বেশি দিল্লি বিজেপি যারা নেতারা আসে, তারা কোনো কোনো সময় বাঙালিদের নিচে দেখে। কেন বাঙালি মাছ খায়, কেন তারা মন্দিরে গিয়ে সেখানে মাছের ভোগ দেওয়া হয়? তাদের তারাপীঠে যাওয়া উচিত, যেখানে সমস্ত বাঙালিরা তাদের আস্থা, সেই তারাপীঠে যায়। তাদের বেলুড় মঠ যাওয়া উচিত, যে প্রত্যেকটা কথায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, আমি এটা কোট আনকোট ব্রেকিং বলছি, তাদের এই নরেন্দ্র মোদী, অমিত শাহ যারা কথায় কথায় বিবেকানন্দর কথায় বলে, সেই মঠ যেটা বিবেকানন্দ স্থাপিত করেছে, বেলুড় মঠ, সেখানে প্রত্যেক দিন দুবেলা ঠাকুর, ওখানে তো আর ঠাকুর মানে রামকৃষ্ণ, আমরা সেই সনাতনে বিশ্বাস করি, সে রামকৃষ্ণ দেবেরকে আমরা ঠাকুর বলে মনে করি। সেখানে সেই ভোগ দেওয়া হয় মাছ দুবেলা। যেদিন কালী পুজো হয়, সেদিন মাংস, যে পাঁঠা বলি হয় কালীঘাটে, সেই পাঁঠার মাংস ওখানে রান্না করে ঠাকুরকে দেওয়া হয়, ভোগ হিসেবে দেওয়া হয়। যদি এগুলো ওদের আটকে ওঠে, আমরা এইভাবে তৈরি, আমরা এই সংস্কৃতিকে আমরা মানি। ওরা যদি আমাদের বাংলার সংস্কৃতিকে চেঞ্জ করে দিতে হয়, হিন্দি গোপালয় সংস্কৃতি এর মধ্যে ইনজেকশন করে ঢুকাতে হয়, আমার মনে হয় ভুল জায়গায়। পশ্চিমবাংলা ওদের জায়গা নয়। পশ্চিমবাংলাকে ভালোবাসতে হবে, বাংলা 10 কোটি মানুষকে নিজের মনে করতে হবে, বাংলা 10 কোটি মানুষের যে ঐতিহ্য কৃষ্টিকে নিজের মতো নিতে হবে। হিন্দি গোপালয়ের যে সংস্কৃতি, সেটা যদি বাংলা ইনজেক্ট করতে শুরু করে, তারা ভালো, তাদের আমরা কোনো খারাপ বলছি না, কিন্তু প্রত্যেকটা লিঙ্গুইস্টিক ভাবেই তো কনস্টিটিউশনে এই রাজ্যগুলো তৈরি হয়েছে, এই প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বর্ডার হয়ে গেছে। তাই উড়িষ্যা হয়ে গেছে, নাহলে তাকে বেঙ্গল প্রভিন্স ছিল, বিহার আলাদা হয়ে গেছে, পশ্চিমবাংলা, পাঞ্জাব হয়েছে, হরিয়ানা হয়েছে, লিঙ্গুইস্টিক। তো আমাদের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, বাঙালির অস্মিতা যদি কোথাও আঘাত হয়, আমাদের কিন্তু পীড়া হয়, দুঃখ হয়। তাই বিজেপি, বঙ্গ বিজেপি এবং কেন্দ্র বিজেপিকে বুঝতে হবে যে বাঙালিকে আঘাত করে কিন্তু বাঙালির মন জেতা যাবে না।